নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজ আমি রোশনাই সিরিয়ালের পর্বের রিভিউ নিয়ে হাজির হয়েছি। শুরুতে দেখা যায় রাজেশ গাড়ি নিয়ে একটি ঢালে গিয়ে থামে। তারপর রাজেশ ও একটি ছেলে গাড়িটিকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়। গাড়ির মধ্যে রোশনাই অজ্ঞান অবস্থায় থাকে, গাড়ি লক করা। জল গাড়িতে ভরে না, কিন্তু রোশনাইয়ের অবস্থা নিয়ে সংশয় থাকে। রাজেশ ছেলেটিকে বলে বেরিয়ে যেতে, পরিস্থিতি ঠান্ডা হলে ফিরবে। ছেলেটি রোশনাইয়ের ফোন থেকে সিম বের করে ভেঙে ফেলে, যাতে কেউ যোগাযোগ করতে না পারে। আদিত্য ফোন করলে নাম্বার ডাজ নট এক্সিস্ট শুনে অবাক হয়। রাজেশ সুরঙ্গমাকে ফোন করে জানায় কাজ শেষ। সুরঙ্গমা আনন্দে আত্মহারা, কিন্তু রাজেশ পারিশ্রমিক চায়। সুরঙ্গমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তবে রাজেশ বলে বেনারসের বাড়ির অংশ তার নামে লিখে দিতে, না হলে সুরঙ্গমার মেয়েরও একই পরিণতি হবে। সুরঙ্গমা ভয় পায়। রাজেশ বলে পরিস্থিতি গরম, সে চলে যাচ্ছে, ঠান্ডা হলে ফিরবে। সুরঙ্গমা রোশনাইয়ের হাত থেকে মুক্তির আনন্দে ভাসে। সুরঙ্গমা আরণ্যকদের বাড়িতে যায়, যেখানে একটি পূজার আয়োজন। সে পূজার সব খরচ দিতে চায়, মানতের কথা বলে। আরণ্যকের বাবা বলেন অর্ধেক দেবেন। সুরঙ্গমা পুরোটা দিতে জোর দেয়, না হলে বাইরে দেবে। গরিমা বলে মাকে দিতে দেওয়া হোক। ঠাম্মি আপত্তি করেন, পূজার নিয়মের কথা বলে। গরিমা প্রস্তাব দেয় সুরঙ্গমা ভোগের দায়িত্ব নিক। তনুশ্রী সমর্থন করে। সুরঙ্গমা বলে সে সব দিনের দায়িত্ব নিতে পারে। রাজারা বোঝায় ষষ্ঠীর দিনটাই গুরুত্বপূর্ণ, সেদিনের খাওয়ার দায়িত্ব নিতে। সুরঙ্গমা রাজি হয়। আরণ্যকের কথা উঠলে গরিমা বলে সে ঘুমাচ্ছে। বড় মা জানায় বাদশা সুস্থ, কাল থেকে সবার সাথে বসবে। সুরঙ্গমা ইচ্ছাকৃতভাবে রোশনাইয়ের কথা তোলে। গরিমা বলে রোশনাই কাল কাজ শেষ করে চলে যাবে, তার কথা আর শুনতে চায় না। সে না থাকলে পুজো ভালো হবে না, কারণ নতুন বউ থাকবে না। সুরঙ্গমা জিজ্ঞেস করে রোশনাই কোথায়। গরিমা বলে শুটিংয়ে গেছে। আরণ্যকের দেখাশোনার কথা বললেও নিজে শ্যুট করছে। আরণ্যকের বাবা গরিমাকে ধমকান। ঠাম্মি বলেন রোশনাই নিজে এসেছে, আমরা ডাকিনি। আদিত্য আরণ্যককে ফোন করে জানায় রোশনাই তার অসুস্থতার খবর পেয়ে গেছে। আরণ্যক বলে সে আসেনি। আদিত্য জানায় রোশনাই শুটিং ছেড়ে প্রোডাকশন বয়ের সাথে বেরিয়েছে। আরণ্যক অবাক হয়, বড় মাকে জিজ্ঞেস করে। বড় মা বলেন রোশনাই আসেনি। সবাই বিস্মিত। আরণ্যক বলে ছেলেটাকে ধরতে। আদিত্য ছেলেটির খোঁজে বেরোয়। প্রোডাকশন থেকে ছেলেটির বাড়িতে লোক পাঠানো হয়। ফিরে এসে জানায় বাড়িতে তালা। আদিত্য সন্দেহ করে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। তারা থানায় যায়। রোশনাইয়ের শত্রুতার কথা ভাবে। আরণ্যক নিচে গিয়ে সবাইকে জিজ্ঞেস করে কেউ রোশনাইয়ের ম্যানেজারকে খবর দিয়েছে কিনা। বাবা ধমকান। তনুশ্রী ও গরিমা তাকে শান্ত করতে বলে। সুরঙ্গমা ঘামে, অজানার ভান করে। ম্যানেজার বলে তার নাম জড়ানো হয়েছে, কিন্তু সে কিছু জানে না। আরণ্যক চিৎকার করে বলে রোশনাই নেই। গরিমা বলে তারা কি করবে। আরণ্যক প্রোডাকশনে ফোন করতে বলে। সুরঙ্গমা তুলে নেওয়ার প্রসঙ্গ এড়ায়। আরণ্যক সবাইকে অবিশ্বাস করে রোশনাইকে খুঁজতে বেরিয়ে যায়। এখানে পর্ব শেষ।